আচ্ছা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এসব কি চলছে? এটা কি কোনো নাটক চলছে না কোনো ওয়েব সিরিজ চলছে? সেটাই তো বুঝতে পারছি না। একবার বলা হচ্ছে অফলাইনে ফর্ম ফিল আপ করলেই হবে, আরেকবার বলা হচ্ছে অনলাইনে করতে হবে, আবার বলা হচ্ছে অনলাইনে 3 তারিখের ফর্মে ডিস্টার্ব আছে, সেটাকে আবার রিসাবমিট করতে হবে। মানুষ এখন প্রচণ্ড পরিমাণে বিভ্রান্ত, মানুষ বুঝতে পারছে না যে তারা কী করবে। যারা অফলাইনে ফর্ম ফিল আপ করেছে তারা পঞ্চায়েতে বা পৌরসভায় বা কেউ বিডিওতে বা কেউ বিএলওর মাধ্যমে ফর্ম জমা দিয়েছে। এখন তাদেরকে বলা হচ্ছে আপনারা ফের অনলাইনে ফর্ম ফিল আপ করুন, আপনাদের যে ফর্মগুলো জমানো হয়েছে সেগুলো এখন আর কোনো কাজ করা হবে না বা সেগুলো আর কাজে লাগবে না। তাহলে মানুষ যে ফর্মটা ফিল আপ করলো, অনেকে হয়তো নিজেরাও ফর্ম ফিল আপ করতে পারে না, হয়তো কোনো মানুষের সহযোগিতা নিয়ে যে সমস্ত মানুষজন ফর্মটা ফিল আপ করেছে, সমস্ত রকম ডকুমেন্টসকে এক জায়গায় করে যে ফর্মটা ফিল আপ করেছে, তার সাথে একাধিক ডকুমেন্টস ওই ফর্মের সাথে সাবমিট করে তারা দিয়েছে, মানে পৌরসভা হোক বা পঞ্চায়েত হোক, তারা জমা দিয়ে এসেছে। এখন সে সমস্ত মানুষদেরকে বলা হচ্ছে যে ওই ফর্মটা আর কাজে লাগবে না, এখন আপনারা নতুন করে অনলাইনে সাবমিট করুন। ভাবুন একটাবার, একটা হচ্ছে প্রথমত ফর্মটা ফিল আপ করেছে, সেই ফর্মের পেছনে জেরক্স করেছে, ফর্মটা জমা দিয়েছে, জমা টমা দিয়ে সেই ফর্ম জমা দেওয়া তো সে ব্যাপার না, সেই পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক লম্বা লাইনের মধ্যে দাঁড়িয়ে তাকে ফর্ম জমা দিতে হয়েছে। এমনকি ফর্মটা ফিল আপ করার সময় তাকে অনেক মানুষই আছে যারা ফর্মটা নিজেরা ফিল আপ করতে পারেনি, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তারা ফর্মটা ফিল আপ করেছে। তারপর তারা নিজের পয়সা খরচ করে পঞ্চায়েত বা পৌরসভায় সেখানে গিয়ে গাড়ি ভাড়া করে গিয়ে তারা ফর্মটা জমা দিয়ে এসেছে বাড়ির মহিলারা। এখন সেই ফর্মটা পুরো নাকি ক্যান্সেল হয়ে গেছে। তাই তো এখন পঞ্চায়েত হোক বা পৌরসভা হোক বা বিএলওর পক্ষ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে তোমরা এখন নতুন করে ফর্মটা ফিল আপ করো, অনলাইনে তো আবার করো। আবার কেউ কেউ বলছে না, ফর্ম ফিল আপ করার দরকার নেই, সব কিছু ঠিকঠাক আছে, শুধুমাত্র 3 তারিখে যারা অনলাইনে সাবমিট করেছিল তাদের ডেটা কোনোরকমভাবে অকেজো হয়ে গেছে বা তাদের ডেটা সমস্যা হয়েছে, তাই শুধুমাত্র 3 তারিখের ফর্মটা ফিল আপ করলেই হবে। এরকমভাবে যদি চলতে থাকে তাহলে তো মানুষ বিভ্রান্ত হবেই। এমনিতেই এই যে অফলাইন ফর্মটা, এটা হচ্ছে 13 পাতার ফর্ম, তো এত বড় একটা ফর্ম মানুষ ফিল আপ করছে বা আপনারা এত বড় একটা ফর্ম ফিল আপ করাচ্ছেন মানুষকে দিয়ে, তারপরেও কিন্তু আপনাদের মধ্যে একটা ভুল ত্রুটি দেখা গেছে, যেটা আমরা শুনতে পেরেছি যে নদিয়াতে কোনো একজন বৃদ্ধ একজন ব্যক্তি তার অ্যাকাউন্টে নাকি অন্নপূর্ণা ভান্ডারের টাকা চলে গেছে। আপনারাই তো অনেক বড় আশা আলো দেখিয়ে অনেক বড় বড় কথা বলেছিলেন যে তৃণমূল চুরি করেছে, তৃণমূলের অমুক করেছে, হ্যান করেছে, ত্যান করেছে, তৃণমূলের পুরুষ লোকদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। অবশ্যই সেটা অন্যায়, আমি বলছি সেটা অন্যায় করেছে। তাহলে আপনারা তো সেই ভুলটা যেন আর না হয় তার জন্য তো আপনারা 13 পাতার ফর্ম নিয়ে এসেছেন, 1-2 পাতা না, পুরো 13 পাতার এত বড় একটা ফর্ম মানুষকে দিয়েছেন, যাবতীয় ডেটা আপনারা নিচ্ছেন সেখানে, তাই তো? শুধুমাত্র অন্নপূর্ণা ভান্ডারের জন্য কিন্তু এই ফর্মটা ফিল আপ করা হচ্ছে না, এখানে কিন্তু পুরো পরিবারের ডেটা দিয়ে কিন্তু ফর্মটা ফিল আপ হচ্ছে। এত যাচাই বাছাই করার পরেও কী করে একজন বৃদ্ধ মানুষের অ্যাকাউন্টে টাকা ঢুকলো? তাহলে আপনারা যে এত আওয়াজ দিলেন, এত বড় একটা ফর্ম ফিল আপ করার পরে কেন ঢুকবে, এটাই তোমার প্রশ্ন। হ্যাঁ, একটা দুটো ভুল করে ঢুকে যেতেই পারে, কিন্তু যাবে কেন? এত চেক আপ করা হচ্ছে, এত তদন্ত করে দেখা হচ্ছে, এত ভেরিফিকেশন হচ্ছে, ফর্ম ফিল আপে এত মানে ডেটা ব্যবহার দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপের মধ্যে পরিবারের সমস্ত ডেটা দেওয়া হচ্ছে, তারপরেও কেন ভুলটা হবে? এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। এমন ভুল কিন্তু আশা করা যায় না। আমরা মানছি তৃণমূলের আমলে অনেক ভুল হয়েছে, কিন্তু আপনাদের আমলে কেন ভুলটা হবে? আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম যে অনেক মানুষ রাগে অভিমানে বা আপনাদের উপরে ক্ষোভ থেকেই বলছিল যে বিজেপি টাকা দেবে না বলেই তারা এরকম ন্যাকামি করছে বা তারা এরকম সমস্যা তৈরি করছে। সত্যিই কি তাই? আপনারা কি টাকা দিতে চান না? যদি টাকা দিতে না চান তাহলে সেটা বলে দেবেন, আর যদি টাকা দিতে চান মনে করেন বা আপনারা যদি মনে করেন যে প্রতিটা মানুষ বা মানে যা পাওয়া উপযুক্ত তা যদি পাওয়ার হয়, তাহলে আপনারা যেটা করতে পারেন পরিষ্কার করে মানুষকে একটা বার্তা দিন। আবার যেটা জানতে পারা যাচ্ছে যে অনলাইনে কাজের সময় কিছু ডেটা এদিক ওদিক হয়েছে, কিছু ডেটা পরিবর্তন করা হচ্ছে, নতুন করে ফর্মটা একটু কিছু পরিবর্তন আনা হচ্ছে, এত কেন বিভ্রান্ত হচ্ছে মানুষ? একটা আপনারা পরিষ্কার একটা বার্তা দিন মানুষকে, কিভাবে কি করতে হবে। অফলাইনে মানুষ করবে না অনলাইনে করবে সেটা পরিষ্কার করে জানিয়ে দিন। দেখুন, এখনও আমরা বুঝতে পারছি না যে এই অফলাইন ফর্মটা কি হতে চলেছে। অনেক সরাসরি পৌরসভা থেকে হোক, পঞ্চায়েত থেকে হোক, বিএলওরা তারা পরিষ্কার বলছে যে এই অফলাইন ফর্ম আর কাজে লাগবে না, এটাকে অনলাইন করতে হবে। সত্যি কি এটা অনলাইন করতে হবে? এটা নিয়ে আপনারা
একটা পরিষ্কার একটা মতামত দিন, এটা পরিষ্কার একটা প্রেস কনফারেন্স করে মানুষকে জানিয়ে দিন যে অনলাইন করতে হবে না অফলাইন করতে হবে, বা যারা অফলাইন করেছে তারা কি অনলাইন করবে আবার ফের নতুন করে, সেটা আপনারা পরিষ্কার একটা মেসেজ দিন। আপনাদের এই ফর্মে অনেক মানুষই অনেক কিছু বুঝতে পারছে না যে তারা কি করবে কি করবে না। অনেকেই জিজ্ঞাসা করছে যে কি করব, কি হবে, এই মাসে টাকা পাবো কিনা বা সামনের মাসে টাকা পাবো কিনা। আবার এটাও আমরা শুনতে পাচ্ছি যে যারা নাকি অলরেডি ফর্ম ফিল আপ করেছে বা যারা টাকা পেয়ে গেছে, মানে যারা এক কথা টাকা পেয়ে গেছে তাদেরকেও নাকি ফর্ম ফিল আপ করতে হবে এমনটা শোনা যাচ্ছে, মানে অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে এমনটাও শুনতে পাচ্ছি। মানে এখন পুরোপুরি আমরা ঘেটে গেছি, বুঝতে পারছি না যে কি করতে হবে, মানুষকে কি বলবো সেটাও বুঝতে পারছি না। চারিদিক থেকে ফোন আসছে যে কি করব। কেউ কেউ বলছে যারা যারা মানে কিছু কিছু মানুষ আছে যারা অনেক দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ করেছে, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কাজকর্ম ফেলে যারা পৌরসভা বা পঞ্চায়েতে যারা ফর্ম জমা করেছে, কিছু কিছু মানুষ এটাও বলছে যে ফর্মটা যখন জমা দিয়েছি কয়েকটা দিন দেখি যে কি হয়, টাকা ঢোকে কি ঢোকে না আগে দেখে নিই, তারপর যদি না ঢোকে তারপর না তখন তার কিছু করার নেই, তখন তো ফর্ম ফিল আপ করতেই হবে, আগে দেখে নিই কী হয়। না তারাও বুঝতে পারছে না যে কি হচ্ছে ব্যাপারটা। আবার কেউ ওই যে বললাম 3 তারিখের কথা বলছে, কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আপনারা প্রথমেই বললেন যে যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা তারাই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবে, সেখানে অনেক গাফিলতি আছে লক্ষ্মীর ভাণ্ডারে, অনেক ভুয়ো অ্যাকাউন্ট আছে, অনেক যারা টাকা পাওয়ার যোগ্য না বা যারা অবৈধ নাগরিক তারা অনেকেই টাকা পাচ্ছেন, তার বিনিময়ে আপনারা নতুন করে এই 13 পাতার ফর্ম এনেছেন এবং ফর্মটা লম্বা ফর্ম, যেখানে পরিবারের যাবতীয় ডেটা দিয়ে ফর্মটা সাবমিট করতে হচ্ছে। আপনারা তার জন্য এত কঠিন একটা নিয়ম নিয়ে এসেছেন, কঠিন হোক সহজ হোক সেটা পরের ব্যাপার, আপনারা তো এত চেষ্টা করেছেন, তারপরেও এত রকম সমস্যা দেখা যাচ্ছে, মানুষ পুরো বিভ্রান্ত হয়ে যাচ্ছে, মানুষ পুরো ঘেটে যাচ্ছে যে কী করবে তারা বুঝতে পারছে না। যারা অলরেডি 1 মাসে টাকা পেয়েছে, যারা প্রথম মাসে টাকা পেয়েছে, তারা আগামী মাসে বা পরের মাসে তারা টাকা পাবে কিনা সেটা নিয়েও তাদের মধ্যে একটা দুশ্চিন্তা দেখা যাচ্ছে, তারা কি আদৌ টাকা পাবে। তাই তো সরকারের কাছে আমার আবেদন, আপনারা প্রেস কনফারেন্সের মাধ্যমে হোক বা কোনো সরকারি নোটিফিকেশনের মাধ্যমে হোক আপনারা বিষয়টা পরিষ্কার করুন যে মানুষ কি করবে, মানুষ অনলাইনে ফর্ম ফিল আপ করবে না মানুষ অফলাইনে ফর্ম ফিল আপ করবে, বা যারা অফলাইনে অলরেডি ফর্ম ফিল আপ করে ফেলেছে, যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে এসেছে তারাই বা কী করবে, আর যারা 3 তারিখ ফর্ম সাবমিট করেছিল তারা কি ফের আরেকবার সাবমিট করবে কি, আর যারা অলরেডি টাকা পেয়ে গেছে মানে অফলাইনে ফর্ম জমা দিয়ে যারা টাকা পেয়ে গেছে তারা কি ফের নতুন করে আবার অনলাইনে আবেদন করবে, সেটাও আপনারা পরিষ্কার করে জানিয়ে দিন। আর কারা টাকা পাওয়া যোগ্য আর কারা টাকা পাওয়ার যোগ্য নয় সেটাও আপনারা আরেকবার পারলে পরিষ্কার করে জানিয়ে দেবেন, তাহলে মানুষের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে, মানুষের মধ্যে যে সন্দেহ রয়েছে সেটা অনেকটাই কেটে যাবে বলে আমার মনে হয়। একটা কথা কিন্তু আপনারা মাথায় রাখবেন, দেখুন একটা মানুষ, একটা গরিব মানুষ, সেই মানুষটা কষ্ট করে একটা ফর্মটা ফিল আপ করেছে, সেটা অফলাইনে যদি কেউ ফর্মটা ফিল আপ করে থাকে, সেই ফর্ম ফিল আপ করার জন্য কেউ কেউ হয়তো বিনা পয়সায় ফর্ম ফিল আপ করেছে, আবার কেউ কেউ কিন্তু পয়সা দিয়ে ফর্মটা ফিল আপ করিয়েছে, তার সাথে একাধিক ডকুমেন্টস পয়সা খরচা করে জেরক্স করে এনে তার সাথে সাবমিট করে পয়সা খরচা করে সেটা পৌরসভা হোক বা পঞ্চায়েতে গিয়ে তারা জমা দিয়ে এসেছে। আবার যদি তাদেরকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হয় তাহলে ভাবুন সেই মানুষটাকে ফের আবারও জেরক্স করতে হবে, সেই মানুষটাকে অনলাইনে একটা চার্জ দিতে হবে, দীর্ঘ সময় সেই সাইবার ক্যাফে গিয়ে তাদেরকে বসে থাকতে হবে, কারণ সব মানুষের পক্ষে তো আর সবার বাড়িতে তো আর কম্পিউটার নেই, সবার বাড়িতে তো আর এই স্ক্যানার মেশিন বা প্রিন্টার মেশিন নেই, তাদেরকে সাইবার ক্যাফের দ্বারস্থ হতে হবে, বা তাছাড়াও সবাই তো আর ফর্মটা ফিল আপ করতে পারবে না, অনেক মানুষ আছে ফর্ম ফিল আপ করতে পারে না, তাদেরকে তো সেই সাইবার ক্যাফের কাছে যেতে হবে। তার ফলে কি হচ্ছে, তাদেরকে সাইবার ক্যাফে গিয়ে একটা পয়সা দিতে হচ্ছে, দীর্ঘ লাইন, এই গরমের মধ্যে ভাবুন, এই গরমের মধ্যে দীর্ঘ লাইন, টাকা পয়সা খরচা, মানে একবার তারা খরচা করেছে ফের আবার তাদেরকে খরচা করতে হচ্ছে। যারা টাকা একবার পেয়ে গেছে তাদের ব্যাপারটা না হয় মানলাম আলাদা, কিন্তু যারা এখনও টাকা পাননি তারা তো পরপর 2বার খরচা। শুধু খরচার থেকেও বড় কথা এই যে মানুষকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, একবার অফলাইন একবার অনলাইন, এই যে বারবার মানুষকে বিপদে ফেলা হচ্ছে, মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, মানুষ টেনশনে পড়ে যাবে এরপরে, মানে যে মানুষটা সঠিক কাজ করতে পারবে তারাও বেঠিক কাজ করে ফেলবে। মানুষ কী করবে এখন তো মানুষই বুঝতে পারছে না। একটা মানুষকে যদি এরকম বারবার হয়রানি করা, একটা মানুষকে যদি এরকম বারবার পৌরসভা পঞ্চায়েতে ছোটানো হয় তাহলে সেই মানুষটা তো এমনিতেই বিরক্ত হবে, তাই না? তো আপনারা যা করবেন আপনারও আপনাদের কাছে অনুরোধ, একটু ভালো করে ভেবেচিন্তে নিন, যেটা করবেন একটা সঠিক সিদ্ধান্ত দিন, তাহলে আমার মনে হয় মানুষের কাছে এই যে একটা ধোঁয়াশা সেটা কেটে যাবে বলে আমার মনে হয়।